আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে, ঠিক কতদিন পরে এরকম রান্না করছি ঠিক জানা নাই। আজকে সিদ্ধ ডিম দিয়ে আলু ঝোল ঝোল করবো। এই জন্য আলু বড় বড় করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর হচ্ছে ডিম সিদ্ধটা এটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে এই যে ফ্রোজেন করা আমার ডিপ ফ্রিজে পেঁয়াজ রসুন কুচি এটা দিয়ে দিলাম, চুলাটা ধরিয়ে দিচ্ছি, সাথে তেল দিয়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি। সেই ফাঁকে আমি ডিমগুলো ছিলে নিলাম। ডিম সিদ্ধ করার সুন্দর একটা টিপস আছে। আমি এই 5টা ডিম আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। 2টা সিটি বাজলেই একদম সুন্দর ডিম সিদ্ধ হয়ে যায়। আর ছেলার পরে এই ডিমের খোসা দিয়ে একটু এখান থেকে এরকম করে একটু ফেলে দিয়েছি। পেঁয়াজ রসুনটা কষানো হয়ে গেছে, ভেজে নিয়েছি আর কি। এখন লবণ দিয়ে দিলাম। ডিমগুলো আগে একটু তেলে ভেজে নিতে হয় হলুদ মাখিয়ে, তো সেটা যদি হয়নি তাই আমি আরও ভালো হয়েছে, কারণ অনেক সময় কড়াইতে লেগে যায়। আমি পেঁয়াজ রসুনের ভিতরেই আমি ভেজে নিচ্ছি, লেগেও যাবে না, ফ্লেভারটাও সুন্দর আসবে। একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। চুলার জালটা একটু কমিয়ে নিলাম। এখানে হলুদ মরিচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। এখন আলুটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এটা পানি দিয়ে দেবো, একটু ছটফট হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিচ্ছি। রান্নার ভিডিও করতে গেলে ফোন গরম হয়ে যায়, এটা ফোনের জন্য খুবই ক্ষতিকর, তাই জুম করে নেওয়াই ভালো। এটা ঢেকে দিচ্ছি, ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখানে ধনেপাতা থাকলে একটু ধনেপাতা দিলে আরও টেস্ট বেড়ে যেত। আরেকটা টিপস বলে দিচ্ছি, যে যারা নতুন রান্নাঘর তৈরি করবেন, এই যে জানালা বরাবর চুলা দিবেন না, কারণ জানালার বাহির থেকে যে বাতাসটা আসে যখন চুলা জ্বলে, তখন ওই সরাসরি বাতাসটা গায়ে লাগে, গরম বাতাসটা চোখে লাগে, চোখের জন্য খুবই ক্ষতিকর। যারা নতুন বাড়ি নির্মাণ করতে চান তাদের জন্য স্পেশালি, যারা রান্না করেন পুরুষ হোক মহিলা হোক, এটা এই রকমের এই সাইডে, জানালার এই সাইডে না দিয়ে এই বরাবর দিলে ভালো হয়। জানালা এক সাইডে থাকবে, এই সাইডে। এটা আমার পরামর্শ থাকলো, আমি যদি কখন বাড়ি করি আমি এটা চিন্তা করব। ফাইনালি আমার হয়ে গেল সিদ্ধ ডিম দিয়ে আলু, পাতলা পাতলা বড় বড় স্লাইস করে আলুর ঝোল। বহুদিন পরে রান্না করলাম, ঝটপট, অলমোস্ট 10-15 মিনিট লেগেছে। কালারটাও দারুণ হয়েছে, খেতে ইনশাল্লাহ মজাদার হবে।